আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে যেহেতু আমি কিছু কমেন্ট রিপ্লাই নিব, আর আমি অনেকের কমেন্ট রিপ্লাই দিব এখন। আর আমি কালকে বলছিলাম আমার জ্বর আসছে, কিন্তু আজকে একটু ভালো আছি। এখন আমার জ্বর নাই, তাই জন্য ভাবলাম যে এই ভিডিওটা শেয়ার করি। প্রথমে হচ্ছে 2 নভেম্বরের 2025 জানাই তো হচ্ছে শাহিদা একটা 3097 লাভ দিছে, থ্যাংক ইউ সো মাচ। হাই দিছে, আই এম আ বিগ ফ্যান, গুড জব, থ্যাংক ইউ। তুমি এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও। তারপর এই যে আইসক্রিম খাওনি, তো 3 কমেন্ট করছে আলোকে 94 ভি। উনি হচ্ছে আমার মাম্মা হয়। Sharing, wow, অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সাইদা আক্তারও দিয়েছে হাই, থ্যাংক ইউ সো মাচ। আরটাতে নাই, এটাতেও নাই। আমার ভাইয়ের কোচিং এ আসে, দেখছিলাম বেশি কমেন্ট আসছে। দেখো তো এখানে এটা হচ্ছে আমার মাম্মাম হয়, তো আমার মাম্মাম দিয়েছে সুন্দর ভালোবাসা, তোমাকে অনেক ভালোবাসে মাম্মাম আর মাম্মাম। আর হচ্ছে আই এম ফাইন, তো শাহিদা একটা দিয়েছে আই এম ফাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ তোমাকে কমেন্ট করতে। এখন হচ্ছে আমি বড় কমেন্টে যাচ্ছি, চলো দেখি কি কমেন্ট করা যায়। ভিজিট কমিউনিটি আমি বলি, দেখো সবাই। আর সেইটা একটা হচ্ছে আমার ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড। তো দেখাই আমি 3 কমেন্ট করছে। ওকে, রিনা এইচএসসি, নানু তুমি খুব সুন্দর নাচ করেছো, আমি তোমার ছোট মেয়ে। আমার হচ্ছে 2টা বিয়ে করছে আমার নানা, তো আমাকে এখানে কমেন্ট করছে, তো অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। শাহিদা আক্তার মাই বেস্ট ফ্রেন্ড দিছে হাই, আবার একটু রাগ করছে আমার সাথে, তো তাই জন্য। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমি, চলো আবার দেখি। আমার অনেক ভিউ আসছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও, আমার কাছে খুব ভালো লাগে তোমাদেরকে, কারণ আমার কাছে তোমাদেরকে এত ভালো লাগে, আমি জানিও না কেন এত ভালো লাগে আমার কাছে। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমি বলি এখানে, দেখেন আমি কি করি। তো আজকে আমি দেখাবো কিভাবে গোলাপ ফুল আসছে। তো আমি মার্কার আছে, আমি এখন মার্কারটাকে খুলে নিচ্ছি। মার্কারটা খুলে নেওয়ার পর গাইস আমি কিন্তু দেখাচ্ছি। ওকে 16 views 3 days ago. Okay, added to this. Okay, show this. Comments are turned off. গাইস দেখো এখানে আমার 2 লাইক হয়েছে। গাইস এখানে আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। যে লাইক করছো তাকে আমি খুবই ভালোবাসা দিব। ওকে, এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আবার হচ্ছে আর একটা আছে, আমার কান্না চলে আসতেছে সিরিয়াসলি গাইস, তোমরা এত ভালোবাসছো আমাকে। তো আজকে আমি দেখাবো আমার পুরো স্কুলটা। তো আজকে আমি প্রথমে আগে মাঠটা দেখাচ্ছি, কারণ মাঠটা বেশি বড়। আমি তোমাদের সাথে এত কমেন্টের ভিডিও করি, তোমরা আমাকে আর কোনো কমেন্ট নেই। দেখো গাইস
আমার কাছে এত ভালো লাগছে রিসেন্টলি আমাকে এতটা তোমরা ভালোবাসো। আর যারা যারা নিউ আসছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা। ওকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবা, তোমরা কিন্তু কমেন্ট করোই না। আর আজকে একটু আমি ভালো আছি। এখন আবার জ্বর আসতেছে, আমার তো ঘুম আসতেছে না, তাই জন্য ভাবতেছি যে তোমাদেরকে যেই কমেন্টের রিপ্লাইগুলো দেই। এত ভালো লাগছে তোমাদের সাথে এই কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য। আর ওইটা হচ্ছে বিশেষ করে আমার বেস্ট ফ্রেন্ড এবং হচ্ছে আমার মাম্মাম দিছিল, আমার নিজের খালামণি, আমার খালামণিকে আমি মাম্মাম বলি, আমার নিজের। তো উনি আমাকে লাইক করছে, ওনাকেও আমি অনেক অনেক ভালোবাসা দিলাম। আর উনি আমাকে কমেন্ট করছে, ওনাকে আমি তো অনেক অনেক ভালোবাসা দিব। আমার বেস্ট ফ্রেন্ডকেও আমি অনেক ভালোবাসা দিব, কারণ সে আমার ভিডিওতে লাইক করছে, সাবস্ক্রাইব করছে এবং সব কিছুই করেছে, কমেন্টও করছে। আমার কাছে অনেক ভালো লাগছে গাইস। তোমরা কিন্তু আমাকে এইভাবে উৎসাহ দিও সব সময়। আর আমি জানো সব সময় আমার 12 সাবস্ক্রাইবার মাত্র, তোমরা কিন্তু আমাকে প্লিজ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও। 1 মিলিয়ন, তোমাদের সাথে এই আশাটাই আমি চাচ্ছি যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিতে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত আমাকে লাইক দিছো। আর আমার কাছে অনেক ভালো লাগছে। মাম্মা আর হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডকে আমি বলতেছি। আর যারা সবাই আছো তারা কিন্তু অবশ্যই আমাকে লাইক করবা, সাবস্ক্রাইব করবা। এত কষ্ট করে ভিডিও বানাই শুধু তোমাদের জন্যই। আমার জ্বর আসছে তাও আমি তোমাদের সাথে ভিডিও করতেছি। ওকে, ঠিক আছে গাইস, আমার কাছে অনেক ভালো লাগছে এই রিপ্লাইং ভিডিওটা দেওয়ার জন্য। আর আমার ভাই এখন কোচিংয়ে গেছে, আর এখন হচ্ছে কয়টা বাজে আমি একটু শো করাই তোমাদেরকে। দাঁড়াও, আমি আমার একটা ফোন আসছে, ওই ফোনটা নিয়ে আসি গাইস, দাঁড়াও। আমার মা এখানে ঘুম পাচ্ছে, তাই জন্য আস্তে আস্তে করে কথা বলছি, ভয়েস ওভার দিচ্ছি। আর এমনিতেও আমার অনেক কাশি ঠান্ডা হয়েছে, আর অনেক জ্বর আসছিল কালকে রাতে, এত জ্বর আসছিল আমি আজকে ক্লাসেই যেতে পারি নাই গাইস। এখন আমি তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি, 4:31 বাজে। 5টা বাজলেই হচ্ছে আমরা আমার ভাইকে নিয়ে আসবো। 4:31 বাজে। ক্যামেরা কি দেখায় যাচ্ছে? দেখা যাচ্ছে না। 4:31 বাজে এখন। এটা হচ্ছে আমার ফোন, আর এটা হচ্ছে আমি মায়ের ফোন দিয়ে আমি ভিডিও বানাই। সাথে তোমরা বেশি লাইক করো, আর আমি চালাইলে তো ভালো লাগে। আচ্ছা, এটাতে হচ্ছে তোমরা 167 নিউজ দিয়েছো। অনেক অনেক তোমাদেরকে লাভ দিব আমি, অনেক লাভ, অনেক 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 তোমাদের জন্য আমার ভালোবাসা। তোমরা আমাকে এত ভিউজ দিচ্ছ, এত লাইক দিচ্ছ, আর এত কমেন্ট করছো, আমার তো অনেক ভালো লাগছে গাইস। আমার কাছে অনেক ভালো লাগে, কারণ যখন তোমরা আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার কাছে অনেক ভালো লাগে। কারণ আমি ভিডিওতে চাই যে লাইক করুক, আমার সাথে একটু কথা বলুক, এরকম আমি চাই। আর তোমরা কিন্তু 1 মিলিয়ন তাড়াতাড়ি করে দাও। আর আমি যেন প্লে বাটন পেয়ে যাই, গোল্ডেন প্লে বাটন বা সিলভার প্লে বাটন জানি না, ওইটা পাইলে তো আমি, আমার বুকটা এখন ধরপড় ধরপড় করতেছে। কারণ আমি সব সময় চাই যে বেশি করে লাইক হোক, সাবস্ক্রাইব হোক, কমেন্ট হোক, আর শেয়ার হোক বেশি করে, বেলটা ক্লিক হোক বেশি করে। আমার ভিডিওটা মানে রাকিব হোসেনের ভিডিওর চেয়েও বেশি ভাইরাল হোক। আমি অনেক পছন্দ করি রাকিব হোসেন ভিডিওটা, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। এখন হচ্ছে বিকালের ভিউটা আমি একটু পর দেখাচ্ছি। এই ভিডিওটা আমি ব্লগটা করি, এই ভিডিওটা আমি ছাড়ছি। আর আমার কিন্তু অনেক ভালো লাগে এই বিকালের ভিউটা দেখতে, কারণ বিকালের ভিউটা এত সুন্দর একটা ভিউ আসে। আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, কারণ এখন হচ্ছে অনেক একটু
ঠান্ডা পড়েই যাইতেছে, শীত পড়েই যাচ্ছে। এখন নভেম্বর মাস, কিভাবে এখন শীত পড়বে গাইস, আমি তো জানি না গাইস। ডিসেম্বরে হওয়ার কথা, আর ডিসেম্বর 29 তারিখ কিন্তু আমার স্পেশাল বার্থডে ব্লগ। তো আমি কিন্তু আমার বার্থডে ব্লগ দেখাবো, এবং আমি কি ড্রেস পরলাম, আমি কি মেকআপ করলাম, আমি কি হেয়ারস্টাইল করলাম, আমি কি কেক খাইলাম, সব আমি তোমাদের সাথে এনিথিং তোমাদের সাথে শেয়ার করবো। ছোট একটা কাজও আমি তোমাদের সাথে করবো গাইস। আমি এত এক্সাইটেড থাকি যখন আমার বার্থডে মানে জন্মদিনটা আসে, তখন যে আমি এত ভাল লাগে। ডিসেম্বর 29 তারিখ মানডেতে, আর আমি সবচেয়ে বড় কথা, আমি যখন হই তখন ডিসেম্বর 29 তারিখ শুক্রবার হয়েছিল। কতটা আমি লাকি ছিলাম, কারণ আমি শুক্রবার হয়েছি, যাও আবার জুম্মার দিন। ভাবো তাইলে কেমন ভালোটা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার মা আমাকে এটা বলছিল এন্ড শেয়ারও করছিল। আর তোমরা তো জানোই আমার নাম কি, এটা হচ্ছে আমার মায়ের আইডি দিয়ে করা, তাই জন্য হচ্ছে উম্মে হাবিবা ইলো 3833। আর হচ্ছে আমার নাম দেখো না, TOOR, আমার নাম কিন্তু টি তু বৈষ্ণব রতুর। এটা হচ্ছে আমার রিয়েল নেম, ওকে, এটা হচ্ছে আমার নেম। তো এই যে উম্মে হাবিবা ইলো 3833 না, এটা হচ্ছে কিন্তু আমার মায়ের নেম। তোমরা জানো আমি খাবো না নানি, এখন খাইতে মন যাচ্ছে না। আমার মানে রুচি মানে একদম শেষ হয়ে গেছে এই জ্বরটা আসার পর থেকে। কালকে সন্ধ্যা 7টা থেকে আমার জ্বর হচ্ছে, মানে আসছে, মানে জ্বর ভাব ছিল। আর আরবি টিচার তো আমাকে কয়দিন যেন পড়ায়, 3 দিন, বৃহস্পতিবার শুক্র শনি, 3 দিন আমাকে পড়ায়। এই দিন তো পড়ে বৃহস্পতিবার শুক্র শনি হচ্ছে আমাকে পড়ায়। আর শনিবারে মানে কালকে হচ্ছে সন্ধ্যা 7টা থেকে আমার জ্বর ভাব গাইস। তাই আমার মনেই হইতেছিল আমার জ্বর আসবে। পরে মানে 9টা থেকে না 10টা থেকে এমন জ্বর আসছে, আবার জ্বর তো ছাড়তেছেই না। মানে 2টা মানে নিছিলাম, কাঁথা নিছিলাম, আর 3টা কাঁথা নিছিলাম, তাও আমার এত শীত লাগছে, আমি মানে কি বলবো গাইস। তারপর মা হচ্ছে উঠায় প্যারাসিটামল খাওয়ালো। তারপর আবার সকালে সেম ঠিক আমার শরীর হাত পা ব্যথা, মানে পুরা শরীরে ব্যথা, পুরা বডি ব্যথা। আমার তো মনে হইলো একটু দরজাটা খোলা ছিল না, মনে হচ্ছিল ও একটু এমনি বলিস। দরজা খোলা, ভালো লাগতেছে, ওকে। ওই দিক দিয়ে আমরা মন দিচ্ছি না। আর তোমরা কি জানো, আমি কিন্তু আজকে হরর চ্যালেঞ্জ করব। তাও হচ্ছে আমি ক্যামেরাম্যান, আমার মা, ভাই অ্যান্ড আমি। মানে আমি তো ক্যামেরাম্যান হইতেই পারি, কারণ আমি যেহেতু অনেক আলাদা ক্যামেরাম্যান থাকে, কিন্তু আমি কেন আমি নিতে যাব, আমি পারি ধরতে, তাহলে আমি ধরে রাখবো গাইস, এটাতে কোনো ভয় নেই। আর আমি তো ভয় একদম, আজকে রাতের এই চার্লি গেমটা আমার এত ভয় লাগবে গাইস, তাও আবার লাল কদম দিয়ে, লাল কদম। আমি জানি না কি হবে। আর চার্লিতে নাকি কিছু ডিএনএ পার্টস দিতে হয়,
মানে আমাদের শরীরের রক্ত, নখ বা চুল যে কোনো একটা দিতে হবে। এটা দিলে নাকি আরো বেশি ভয়ঙ্কর ইয়া হয়। আমি তো আমার পায়ের নখ দিব গাইস। ওকে ওকে, যে বিকাশের কি জানি না এত বিকাশ। আর গাইস আমি তো ডিএনএ পার্স দিতে অনেক ভয় লাগতেছে। পায়ের হচ্ছে আমি রক্ত দিব না, এতে কিন্তু রক্ত, চুল, তারপর হচ্ছে নখ, এই তিনটা জিনিসই দেওয়া যাবে, আর কিচ্ছু দেওয়া যাবে না। কতটা ভয়ঙ্কর হয়েছে। আমি হচ্ছে আমার পায়ের নখ দিব, কারণ আমি আমার চুল দিতে চাই না, আর আমার রক্তও দিতে চাই না। আমার রক্ত বেশি নাই তাই জন্য। আর আমার দাঁত তোলার সময় যে মানে রক্ত খরচ হয়, তাতেই তো আমার শরীরের অবস্থা শেষ। গাইস জ্বরটা হয়ে আমি একদম পুরা শুকিয়ে গেছি, পুরা। দেখো আমার স্কিন একদম পুরা কালো হয়ে গেছে, এত শুকায় গেছে গাইস। এমন জ্বরটাই আসছে, এখন আবার জ্বর আসতেছে গাইস, একটু ভালো লাগতেছে না। আর বিকালের ভিউটা দেখতে না একটু বেশি ভালো লাগে গাইস। চলো একটু বিকালের ভিউটা একটু দেখি। ফাও কিছুদিন বাতাস, অনেক ঠান্ডা। আমি একটু আমার জ্যাকেটটা পরে আসি, কারণ অনেক ঠান্ডা লাগতেছে আমার কাছে, কারণ আমার জ্বর আসলে অনেক ঠান্ডা লাগে। তো আমি এখন আমার একটা জ্যাকেট আছে, এই যে জ্যাকেটটা পার্পল প্রিটি একটা জ্যাকেট আমি পরবো এখন। দেখো গাইস একটু দেখো, আমি আগে পরে নিই, ততক্ষণ এরকম স্ট্যান্ড করে রাখতেছি। আমি একটু সোজা করে নিচ্ছি, তারপর করবো। এত ভারী, অনেক শীত ধরতেছে, তাই জন্য আমি পরে নিচ্ছি পুরো। আর গ্রামের বাড়িতে নাকি এখন শীত পড়েই গেছে, ঢাকা শহরে আর কোনোদিন মনে শীত পড়বেই না। সেই একবার ঢাকা শহরে তো শুধু একবারই মানে শীতটা হয়। আর আমাদের আমাদের বাড়িতে হচ্ছে জানো, গ্রামের বাড়ি না, গ্রামের বাড়ি তো মানে এমন কারেন্ট যায় আমাদের এখানে, মানে গরমের দিনটা থাকলে আর শীতের দিনটা থাকলে এত মজাই লাগে, একদম পিকনিক করতে মন চায়, এত মজা একদম। তো করতে মন চায় বলো তো? আমি হচ্ছে এখন এটা সামনে দিয়ে রাখছি, তারপর এভাবে একটা হচ্ছে যে তোমার অনেক ইয়ে না, আমি এভাবে চুলটা বেঁধে অনেক শীত, অনেক শীত লাগে, তাই জন্য এটা পরে আসলাম। আর এত ভালো লাগতেছে, আর এই বিকাল বিকালে একটু ছাদটা গেলে অনেক মজাই লাগে। এখন আমি তোমাদেরকে টাইমটা শেয়ার করতেছি, দেখি টাইম এখন কয়টা বাজে, দেখি এখন বাজে, দেখি কি কয়টা বাজে। এখন হচ্ছে বাজে 4:42, আর কিছুক্ষণ পরেই 5টা বেজে যাবে, আর 4:43 বাজলো। নানি তাই যাও কোচিংয়ে, 4:43 বাজে। আচ্ছা 5টায় আসবে।
পাশেই নিয়ে আসবো না গাইস, এত তাড়াতাড়ি দেওয়া যাবে এই বসে থাকাটা অনেক কমফোর্টেবল। ওফ, এত সুন্দর বাতাস, এত সুন্দর চা আর চাঁদ, এত সুন্দর বিকাল, এত সুন্দর ভিউ, এত সুন্দর পাখির ডাক, এত সুন্দর আমাদের গাছ। দেখো এই যে আমাদের গাছ। আচ্ছা গাইস, তোমরা একটু কমেন্টে বলো তো গাইস, একটু বলো, আমার কমেন্টে একটু বলো তো, আমার শশা গাছে হচ্ছে অনেক ফুল ফুটে, ফুল ফুটে, কিন্তু এটাতে কি ফুটে না জানো, শশাই ফোটে না গাইস। অনেক দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। এবং হচ্ছে এই সেম বেগুন গাছটাও, আর ওই যে এখানে পুঁইশাক গাছটা অনেক ভালো করেই হইতেছে। আর এই যে অনেক ঝড় বৃষ্টি আসে তো তাই জন্য আরও। আর ওইখানে 3টা হচ্ছে মাত্র 3টা আছে কি যেন টমেটো গাছ, চেরি টমেটো গাছ, আর একটা হচ্ছে আর কিছু হয়তো নাই। আর 3টা হচ্ছে টমেটো গাছ আছে, আর অনেকগুলো টমেটো গাছ ছিল, কিন্তু ওইটা হচ্ছে ঝড়ের কারণে মারা গেছে। অনেক ছিল ওইটা, তার মতো সবাইকে দেওয়া চাইতো অনেক। আচ্ছা সমস্যা নাই, একটা থেকে অনেক হবে গাইস। এই যে এখানে বিলাতি ধনে পাতা আছে, বিলাতি ধনে পাতা অনেক ভালো, অনেক বড় হচ্ছে। আর এই যে বেগুন গাছটাও সেম ডিরেকশন, কারণ ও ফুল ফুটতেছে কিন্তু কোনো ফল আসতেছে না। জানি না এটা কিভাবে ফুটবে। আর তোমরা যদি কোনো টেকনিক জেনে থাকো তাহলে একটু আমাদেরকে হেল্প করো গাইস। আমার অনেক কষ্ট লাগে, এত সুন্দর গাছে ফুল ফুটতেছে কিন্তু বেগুন হচ্ছে না, আমার অনেক কষ্ট লাগে গাইস। একটু আমাকে কমেন্ট করে বলো তোমরা যদি জেনে থাকো যে কোনো পাতা এরকম, মানে এটাকে অনেক ভালো কোনো মেডিসিন দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি ঠিক করা যায় তাহলে একটু ভালো করে বলো। সবসময় পানি দিই, মানে সকালে দেয়, রাতে দেই, সবসময়ই দিই গাছ, তো তাও কেন যেন ফুটতেছে না। কিন্তু পুঁইশাক গাছটা অনেক ভালো করে ফুটতেছে, আমার কাছে ভালোই লাগতেছে। কিন্তু এখানে শশা গাছটা আর হচ্ছে বেগুন গাছটা, এই দুইটাই হচ্ছে সেম ডিরেকশন, ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না। আমার একটু ভাল লাগতেছে না গাইস। তোমরা যদি কেউ জেনে থাকো কি দিতে হয় এই পাতাগুলাতে, এই গাছে কি কি লাগে সবের জন্য একটু আমাকে বলো কমেন্ট করে। পর্যাপ্ত রোদ দিই, পর্যাপ্ত পানি দিই সব সময়, জানি না কেন হচ্ছে না গাইস, আমার অনেক কষ্ট লাগতেছে। আর তোমরা কিন্তু অবশ্যই বলবা যে, আর অবশ্যই আমার জন্য দোয়া করবে যাতে আমি সুস্থ হয়ে যাই ভালো, তাইলে হচ্ছে আর আমি হচ্ছে আমার নভেম্বর 23 তারিখ থেকেই আমার এক্সাম আছে, আর তোমাদের সাথে তখন করা যাবে না, যেহেতু আমাদের তখন ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, তখন আমি 3তে উঠে যাব। যখন হচ্ছে আমাদের ডিসেম্বর 8 তারিখ আমাদের এক্সাম শেষ কমপ্লিট হয়ে থাকবে, তখন হচ্ছে আমি তোমাদের সাথে ভিডিও বানাবো, অনেক মজাদার এবং চ্যালেঞ্জিং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এক্সাম দিতে যে কষ্ট, এক্সামের সব মেমোরাইজ করো, তারপর ওখানে যে একটা না 2টা 10টা বই, বলো কেমনটা লাগে। এত কষ্ট করে রাত 1টা পর্যন্ত পড়ি, তারপর আবার সকাল 4টায় উঠে আবার 6টা পর্যন্ত পড়ি, মানে আর 8টা পর্যন্ত পড়ি, কারণ 9টায় হচ্ছে তোমার আমাদের স্কুলটা শুরু হয়ে যায়, মানে এক্সাম হয়, আর 11টায় আমাদের ছুটি হয়, 11টায় আমাদের ছুটি হয়। এই জন্য গাইস, আর আমার কাছে না
অনেক কষ্ট লাগে, যেহেতু এখানে গাছে ফুল ফুটতেছে, মনে হচ্ছে ফুলের গাছ, এটা ফুল ফুটতেছে কিন্তু ফল ফুটতেছে না। একটু তোমরা যদি কোনো টেকনিক জানো বা কোনো মেডিসিন জানো বা কোনো কিছু করার জন্য জানো, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবা, অবশ্যই কমেন্টে বলবা। ওকে গাইস, আমার অনেক ভয় লাগতেছে, আমি কি করবো, আমার অনেক কান্না আসে যে এটা হয় না গাইস। আমার কাছে এত ভাল লাগে না, একটু ভাল লাগে না আমার কাছে, কেন জানো গাইস? যখন ফলটা না হয় তখন আমার না একটু আর যখন আমি ভাবছিলাম যেহেতু ফুল তাড়াতাড়ি ফুটতেছে তাইলে ফলও মনে হয় তাড়াতাড়ি ফুটবে, কিন্তু দেখি কি ফল ফুটতেছেই না, তাহলে অনেকটা কষ্টের বিষয় এটা। তো জানি না এখন কি করবো গাইস, আমি তো জানি না, কিছু বুঝতেছি না। নানি হয়তো চলে গেছে আমার ভাইকে আনতে, না নানি ভাইকে আনতে চাই নাই এইখানে, ওই যে ওয়ার্ডরুমে গেছে গাইস। আচ্ছা ওকে, আমি কিন্তু আজকে 4:30 গেমটা খেলবো, আর তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আমার কাছে না দেখে তো আমি তো লাইভ করতে পারি নাকি। আচ্ছা আমি কি কোনো লাইভ করব? ওকে, আমি একটা লাইভ করবো না, ওকে আজকে করব। এখন আছে আমি এই ভিডিওটা ছেড়েই লাইভটা শুরু করবো। ওকে ওকে, টাটা বাই বাই, সি ইউ, আর আল্লাহ হাফেজ। আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবে, ওকে। আর আমার গাছটাকেও মাশাল্লাহ বলবে, আর মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেই না। টাটা বাই বাই, সি ইউ, এবং লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং হচ্ছে বেলটা ক্লিক করবে এবং শেয়ার করে দিবে, এবং হচ্ছে কমেন্ট করবে। টাটা, লাভ।